আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে প্রশ্ন করে থাকেন যে বিশ্ব ইজতেমার জন্য 300, 400, 500 মাইল দূর থেকে, হাজার হাজার মাইল দূর থেকে ঢাকায় টুঙ্গি ইজতেমাতে যান, এই যাওয়াটা কি মুসলিমিনদের কাজ? কোরআনের দৃষ্টিতে কোনো ক্রমেই এই কাজটি মুসলিমিনদের না। কারণ মুসলিমিনদেরকে যেখানে যেতে হবে বিশ্ব ইজতেমা করতে, সে ব্যাপারে অর্ডার দেওয়া হয়েছে 3 নম্বর সূরা আল ইমরান এর 97 নম্বর আয়াতে। আর 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মানব সমাজের জন্য একটি কেন্দ্র, একটি সংসদ, একটি মার্কাজ তৈরি করা হয়েছে বিশ্ব ইজতেমার জন্য। সেটি হলো মক্কাতে, সৌদি আরবে। এবং সেখানে যাতায়াতের যার সামর্থ্য রয়েছে, সে কোনোভাবেই সেখানে যাতায়াতের সামর্থ্য যদি করে নেয়, তাহলে তার উপরে দায়িত্ব সে যেন সেখানে যে হজ করে। ইন্না আউয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। তো বিশ্ব ইজতেমার জন্য যেতে হবে আপনাকে বাইতুল্লাহতে। 300, 400, 500 মাইল দূর থেকে বা হাজার হাজার মাইল দূর থেকে ঢাকায় টুঙ্গিতে ইজতেমা করা, অথবা পাকিস্তানের লাহোরের রায়গঞ্জে ইজতেমা করা, বা ভারতের বিভিন্ন শহরে ইজতেমা করা, এগুলি মুসলিমিনদের কাজ না। যদি আপনাকে তাবলীগ করতেই হয়, তাহলে 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতের দৃষ্টিতে কোরআনে তাবলীগ করতে হবে। সেই কথাটি কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তুমি তাবলীগ করো যা তোমার উপরে তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়েছে। আর এই সেই নাযিলকৃত গ্রন্থটি হলো আল কোরআন। এর তাবলীগ আপনাকে করতে হবে। এখন আপনি ইজতেমাতে যেতে পারবেন কিনা তার জন্য 66 নম্বর সূরা আর তাহরিম, এই 66 নম্বর সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা যারা ঈমান আনার দাবি করে যাচ্ছ, তোমরা প্রথমে নিজেদেরকে দোজখের আগুন থেকে বাঁচাও, তারপরে নিজ ফ্যামিলির লোকদেরকে বাঁচাও। এখন নিজকে বাঁচানো বাদ দিয়ে, নিজের ফ্যামিলির লোকদেরকে বাদ দিয়ে আপনি ছুটছেন বিশ্ব ইজতেমায়, এটা অবৈধ। আবার 26 নম্বর সূরা আশ-শুআরা এর 214 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এবং তুমি তোমার নিজের আত্মীয় স্বজনদের ভিতরে এবং পাড়া প্রতিবেশী সোসাইটির ভিতর থেকে 20 জনকে অন্তত এই কোরআনের দাওয়াত দাও। এছাড়া আপনার কাছে রয়েছে আপনার বাবা মায়ের বাড়ি, আপনার নিজের বাড়ি, আপনার শ্বশুরের বাড়ি, আপনার এলাকা, আপনার পাড়াপড়শি, আপনার অঞ্চল, এগুলি বাদ দিয়ে যদি আপনি বিশ্ব ইজতেমাতে যান, তাহলে আপনি কত বড় মূর্খ একজন ব্যক্তি যে আপনি দাবি করছেন ইসলামের একজন মুবাল্লিগ আপনি, আর এলাকার লোকদেরকে বাদ দিয়ে, নিজের ফ্যামিলিকে বাদ দিয়ে, নিজের মায়ের ফ্যামিলি, মামা, নানা, মামু, খালা, খালু, এদেরকে বাদ দিয়ে, আবার শ্বশুরের ফ্যামিলিকে বাদ দিয়ে, এবং নিজ এলাকাকে বাদ দিয়ে, পাড়া প্রতিবেশীকে বাদ দিয়ে, নিজের অঞ্চল এবং গ্রাম বাদ দিয়ে আপনি ছুটছেন বিশ্ব ইজতেমাগা ঢাকার টুঙ্গিতে। এটা আপনি অপচয় করছেন। আর এই অপচয়কারীদের সমস্যা হবে, পরকালেও হবে, দুনিয়াতেও হবে। যারা অপচয় করে, এই ইসলামের দাওয়াত নিজ এলাকাতে না দিয়ে আপনি যাচ্ছেন অন্য এলাকায়, এই অপচয়কারীরা মূলত সবসময় আমরা জানি তারা ব্যক্তিত্বের চাহিদার অনুসারী, আল্লাহ তাআলার অকৃতজ্ঞ, যার ব্যাপারে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 26 এবং 27 আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপচয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান সবসময় নিজ রবের অকৃতজ্ঞ হয়ে থাকে। আপনার একটু চিন্তা করা দরকার। যদি আপনার ভিতরে সেন্স থাকে, তাহলে আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, তারপরে নিজের ফ্যামিলির লোকদেরকে, নিজের প্রতিবেশীদেরকে, নিজের অঞ্চলের লোকদেরকে, মামার বাড়ির লোকদেরকে, শ্বশুর বাড়ির লোকদেরকে, তারপরে আপনি অন্য কোথাও যদি যাওয়ার সিদ্ধান্ত করেন, সেটা পরে ভাবা যাবে কোরআন কি বলে সে ব্যাপারে। কিন্তু 300-400 মাইল দূরে আপনি
বিশ্ব ইজতেমায় যাবেন, এটা নিছক অপচয়ের খাতে আপনি পয়সা অপব্যয় করে যাচ্ছেন। আর আপনাকে জানতে হবে অপচয়কারীরা আল্লাহ তাআলার অকৃতজ্ঞ।